তবে কি ঋষভ পান্তকে ছেড়ে দেবে লখনৌ সুপার জায়ান্টস? নমস্কার বন্ধুরা। তো আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার হলেন ঋষভ পান্ত। লখনৌ সুপার জায়ান্টস আইপিএল ২০২৫ এর জন্য ঋষভ পান্তকে ২৭ কোটি টাকা দিয়ে কেনে। কিন্তু পুরো আইপিএল ২০২৫ এর সিজনে তিনি যে ফর্ম দেখিয়েছেন এবং যেভাবে খেলেছেন, তাতে অনেকেই মনে করছেন যে লখনৌ সুপার জায়ান্টস ২০২৬ এর জন্য তাকে রিটেন করবে না। তাছাড়া কেন এবার ঋষভ পান্তের সাথে সোশ্যাল মিডিয়াতে একজন সাংবাদিকের ঝামেলা হলো? তবে কি ঋষভ পান্ত নিজের রিসেন্ট ফর্ম নিয়ে নিজেও খুব হতাশাগ্রস্ত? আর সেই কারণেই তিনি সরাসরি প্রতিবাদ করলেন তার বিরুদ্ধে ছড়ানো ফেক নিউজ নিয়ে? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আসলে ভাইবা ভোলা নামে একজন সোশ্যাল মিডিয়াতে জার্নালিস্ট টুইটারে পোস্ট করে লেখেন যে লখনৌ সুপার জায়ান্টস আইপিএল ২০২৬ এর জন্য সম্ভবত ঋষভ পান্তকে রিলিজ করতে চলেছে। কারণ লখনৌ সুপার জায়ান্টসের কাছে ২৭ কোটি টাকার অনেক মূল্য আছে। কিন্তু ঋষভ পান্ত ডাইরেক্টলি রিপ্লাই না করলেও সেই পোস্টের উত্তরে পোস্ট করেন যে, "আমি বুঝি যে ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে বেশি গুরুত্ব পায়। কিন্তু সবকিছুই এর উপর নির্ভর করলে হবে না। ফেক নিউজের বদলে একটু বুদ্ধিমত্তা ও বিশ্বাসযোগ্য খবর ছড়ালে তা মানুষকে বেশি সাহায্য করবে। ধন্যবাদ। আপনাদের দিন ভালো যাক। সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্ট করা বস্তু নিয়ে দায়িত্বশীল এবং বুদ্ধিদীপ্ত হন।" মানে ঋষভ পান্ত সরাসরি রিপ্লাই না করলেও ভাইবাব বোলার সেই পোস্টে রিপ্লাই করেছেন তার পোস্টের মাধ্যমে। তিনি আজ যদি দেখি ঋষভ পান্তের ২০২৫ এর আইপিএল সিজনের পারফরম্যান্স এর দিকে, তাহলে দেখা যাবে যে তিনি শুধু ক্যাপ্টেন হিসাবেই না, তিনি বরং অ্যাজ এ ব্যাটারও খুব বেশিভাবে ফেল হয়েছেন এবং তিনি পুরো সিজনেই খুব প্রেশার বোধ করেছেন। কারণ ২৭ কোটি টাকার প্রাইস ট্যাগের সাথে তিনি মাত্র ১৩ ম্যাচে ১৪৫ রান করেছেন। যেখানে তার স্ট্রাইক রেট হলো মাত্র ১০০ এবং তার এভারেজ হলো মাত্র ১২.২৭। তিনি এই সিজনে হাইয়েস্ট স্কোর রান করেছেন ৬৩ এবং তার পুরো সিজনে স্কোর হলো পাঞ্জাবের বিরুদ্ধে ১৮ রান, মুম্বাইয়ের বিরুদ্ধে ৪ রান, ডিসির বিরুদ্ধে ০ রান, রাজস্থানের বিরুদ্ধে ৩ রান, গুজরাটের বিরুদ্ধে ২১ রান, কলকাতার বিরুদ্ধে তিনি ব্যাট করেননি, মুম্বাইয়ের বিরুদ্ধে ২ রান, হায়দ্রাবাদের বিরুদ্ধে ১৫ রান এবং তাছাড়া বাকি যেসব ইনিংস আছে সেখানেও তিনি অসফল হয়েছেন। শুধু তাই নয়, আর এই ফর্ম দেখেই ফর্মার ক্রিকেটার রায়ডু তাকে ট্রোল করে বলেছেন যে, "এখন এই সময়ে আমি ওর জন্য খুবই খারাপ বোধ করছি। কারণ ঋষভ পান্ত তার ব্যাটিং এর সিস্টেম বদলাচ্ছে না আর মনোভাবও বদলাচ্ছে না।" রায়ডু আরও বলেন যে, "পান্ত দ্বিধাগ্রস্ত যে সে কিভাবে ইনিংস বিল্ড করবে। আর তার পক্ষে কোনো কিছুই কাজ করছে না।" বন্ধুরা আপনাদের কি মনে হয়? ঋষভ পান্ত কি ভয় পাচ্ছেন যে তাকে লখনৌ সুপার জায়ান্টস সিরিজ করে দিতে পারে ২০২৬ আইপিএল এর সময়? কারণ তিনি নিজের দমে কোনো ম্যাচই লখনৌকে জেতাতে পারেন এবং প্লে-অফসেও লখনৌকে পৌঁছতে পারেননি এবং ক্যাপ্টেন হিসাবেও তিনি ফেল হয়েছেন। তবে এটা দেখতে হবে যে লখনৌ সুপার জায়ান্টস এর অফিসিয়ালসরা এই ক্ষেত্রে কি বলে। তাছাড়া তাদের মালিক অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কাও কিছু বলেননি এখনো। আর সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে সবার কাছেই খবর পৌঁছায়। তাই তিনিও জানেন যে ঋষভ পান্ত এরকম একটা প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়াতে। তাই তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক বন্ধুরা আপনাদের কি মনে হয়? ঋষভ পান্তকে কি সত্যি ছেড়ে দেবে লখনৌ সুপার জায়ান্টস ২০২৬ আইপিএলে? নাকি তাকে রাখা হবে আরো কম দামে? অর্থাৎ ২০২৫ এ ঋষভ পান্তের দাম ছিল ২৭ কোটি টাকা। সেটা কি কমিয়ে ২০ কোটি বা ১৮ কোটিতে আনা হবে? তা অবশ্যই দেখতে হবে। এবং আপনার মতামতও অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।